গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা খুব ভালো আছো, ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে ওই 12:30 একটা মতো, আর আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। ব্লগটা পুরো দেখার জন্য অনুরোধ রাখলাম। অবশ্যই কিন্তু তোমরা পুরোটা দেখবে, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেটেড করে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। তো চলো শুরু করা যাক। ঘুম থেকে উঠেছি তো সকালবেলা, সেটা বুঝতেই পারছো, কারণ এখন বেলা 12:30 একটা মতো বাজে। আর আমি সমস্ত কাজ কর্ম সেরে কিন্তু যাব হচ্ছে পুজো করতে উপরে। তো স্নান ব্যাক ক্যামেরায় আজকে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। প্রত্যেক দিনে যে নিত্য কাজকর্মগুলো থাকে, রান্নাবান্নাও সমস্তটা মোটামুটি কমপ্লিটই করে নিয়েছি। আর আমি তো দুপুরে খাবো না, যেহেতু আজকে শিবরাত্রি, একবারে খেতে খেতে সেই রাত্রি আমার। আর এখানে এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি, স্নান করে, যেটা রোজ করি, নিজের স্কিন কেয়ারটা করে নিচ্ছি। করে নিয়ে এখন যাব ওপরে ঠাকুর ঘরে। আচ্ছা, বলে রাখি, মেয়ে গেছে পড়তে। মেয়ে পড়তে গেছে, কারণ ওর আন্টি যেহেতু সোমবার দিনকে পড়াবে না, তাই মেয়ে গেছে পড়তে সকালবেলা। আর এই ফাঁকে কিন্তু যতক্ষণ ও বাড়িতে না থাকে ততক্ষণে আমি আমার নিজের সমস্ত কাজকর্মগুলো একটু গুছিয়ে করে নেবো, কারণ ও আসতে কিন্তু আর হবে না। আচ্ছা, আর বর গেছে দোকানে, ও দোকান টোকান এখন ঠাকুর ঠাকুর দিচ্ছে করছে। তো চলো আমি আমার কাজ করি, যে যার কাজ করে। এখন কিন্তু আমি সমস্তটা গুছিয়ে রাখবো, মানে ঠাকুর ঘর পরিষ্কার টরিষ্কার তো সকালবেলায় বর ঝাড় ফাট দিয়ে ও ঘরটা মুছে রেখেছে। আর এখানে আমি এখন জাস্ট ঠাকুর দিচ্ছি, দুপুরবেলার খাওয়া দেবো, খেতে দেবো, ভগবানকে প্রসাদ দেবো। তারপরে ভগবানকে স্নান করিয়ে দিয়েছি, সমস্তটা করিয়ে দিয়েছি। এখন জাস্ট ঠাকুরটা দেবো, বাকি এখানে ঠাকুরের কাজ আবার হচ্ছে বিকেলবেলা। তো সমস্ত বাসনপত্র টুকটাক নিয়ে মিছি, জানো তো বেশি একটা বাসন নামায়নি, কারণ যেহেতু ছোটো করে ঘরোয়া করে করি তো ঘরে, তো সেরকমভাবে কিন্তু বাসনপত্র খুব একটা লাগে না। ওই মন্দিরে গেলে ঝুড়ি ঝুড়ি লাগে, তো এবারে ঝুড়িটা আমার হাতের সামনেই থাকে, বাট ঝুড়িটাকে এবার আমি আর নামাইনি, যদি যেতে না পারি সেই কারণে কিন্তু আমি নামাইনি। তো চলো ঠাকুর দিয়ে নিই, বাকি কথা একটু পরে হচ্ছে। হয়ে গেছে ঠাকুর দেয়া, এখন চলে এসেছি নিচে। এই টুকটাক কিছু কাজকর্ম আছে, এরপরে আবার একটু চাও খাবো আর ওদেরকে খেতে দেবো। এই যাই বলো তাই বলো, উপোসের দিনে কিন্তু অনেকবার দেখবে চা খাওয়া হয়ে যায় আমাদের প্রত্যেকের। আর আমার বর তো চা খেতে ভীষণই ভালোবাসে, আমার সাথে সাথে ওরও একটু খাওয়া হয়ে যায়, ওর তো আরও ভালো হয়। উপোসের দিন থাকলে ওর চা খাওয়া নিয়ে কোনো অসুবিধা হয় না, বাট অন্যান্য দিন আমি একটু যেন কুড়েমি করে চা করতে চাই। তো চলো রান্নাঘরটা একটু গুছিয়ে নিই, তারপরে ওরা আসবে, ওদেরকে আবার খেতে দেবো, তার আগে আমি একটু চা খেয়ে নিই। সমস্ত কাজকর্মগুলো হয়ে গেলে আমি একটু বিশ্রাম করব দুপুরবেলা, তারপরে আবার বিকেলবেলা রেডি হয়ে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা। তার আগে অবধি আর কোনো দেখা হবে না, মেয়েও যাবে ক্লাসে, ওকে ক্লাসে দিয়ে তারপরে আমি যাব বাপের বাড়িতে। তো আজকে এখন যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে। আর আগে বাপের বাড়িতে যেহেতু মা নেই, মা কাজে বেরিয়েছে, আবার ভাই তো সমস্ত কিছু একা হাতে পারবে না, তাই এই যে ফুল টুল সমস্ত কিছু এগুলো নিয়ে যাচ্ছি। ও ঘরে পুজো করে, ও তো খুব একটা মন্দির টন্দির যায় না, এবার ঘরেই পুজো দেয়, প্রত্যেকবারই ঘরেই পুজো দেয়। তো যাই হোক, এখন আগে ওর এগুলোকে ভালো করে সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়ে এসে তারপরে ঘরে নিজের ঠাকুরকে পুজো দেবো। পুজো তো দুপুরবেলা দেওয়া হয়েছে, সকালেও দেওয়া হয়, তারপরে আবার জল ঢালবো। তারপরে যদি টাইম থাকে আজকে মন্দির যাব, আর যদি না টাইম থাকে, শরীর যদি আর না দেয়, তাহলে আর মন্দির যাচ্ছি না। তো চলো আগে ওই বাড়িতে যাই, সব কাজ বাজগুলো সারি, তারপরে যাচ্ছি, তোমাদের সাথে কথা হবে। এই দেখো, আসলেই এরকম ঘিরে ধরবে। তো বন্ধুরা, চলে তো এসছি বাড়িতে। আর এখানে দেখো ভাই মোটামুটি সব গুছিয়ে গাছিয়েই রেখেছে। ফলগুলো আমি এসে জাস্ট ধুলাম, ফলগুলো আমি এসে ধুলাম। আর এখন এই যে এখানে ফুল আছে, ফুল বাছতে হবে, প্রদীপ, পঞ্চপ্রদীপটাকে ঠিক করতে হবে, তেল আছে কিনা জানি না, তেল, ও যে তেল নিয়ে এসছে। তারপর নীলকণ্ঠ ফুলের এটাকে ঠিক করতে হবে, সমস্ত নিয়ে এসেছে ও সব গোছ গাছ। এখানে আমি জাস্ট এগুলো ঠিকঠাক করে দিই, একটু ফুলের মালা টালা
ঠাকুরকে পরিয়ে ঠরিয়ে দিই। তো চল আগে সব গোছগাছ করে নিই, ঠিক আছে? তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। গোছগাছ করে দিই ওকে। এটা কিন্তু ঠিক একটু দেখি জানি বাবা এই সব ঘি এই যে এখানে ঘিয়ের প্রদীপ টদীপ সবই ভাই নিয়ে এসছে টুকটুক করে। আর এই যে ওখানে অনেক জিনিস রয়েছে। বাবা মহাদেব, একটু লাইটটা কম আছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? এর মধ্যে এই যে ফুল আছে, এর মধ্যে ফুল আছে, প্রদীপ আছে, ঠিক আছে? এই যে প্রদীপ সব ঠিকঠাক করবো। একটু ধূপ ধরাও না গো, ঘরে খুব মশা। ধূপ কোথায় রাখবো না? তো ভাই এসে গেছে আর ও নিজের মতো করে পুজো করছে। আর এখানে আমি একটু ধূপকাঠি ধরিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার ভাই ওই তোমার ইউটিউব দেখে দেখে মন্ত্র লিখে রেখেছে, আর কোন কোন প্রহরে কিভাবে জল ঢালবে সেটাই করছে। ও সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে এসছে। কিছুটা আমি ওকে হেল্প করে দিয়েছি। যাই হোক, এইটুকুনি তো হেল্প করাই যায়, কারণ আমি তো নিজেও ঘরে পুজো করছি। তো সেক্ষেত্রে আমি ওকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিলাম যতটা পেরেছি। বাকিটা ম্যাক্সিমামটাই ওই করেছে। তাছাড়া কেনাকাটি বলো কিছুটা আমি করে দিচ্ছি, কিছুটা কিন্তু ভাই করেছে। তো এইভাবেই মিলেমিশে সবাই চলতে হয়, একই একটা পরিবারের মতো। আমি তো বাপের বাড়িতে বিয়ে করে চলে গেছি, মানে এই না যে বাপের বাড়ি থেকে সমস্ত দায়িত্ব কর্তব্য আমার চলে গেছে, সেটা নয়, বরং আরও বেড়েছে। এখন থাকি না দেখে আরও বেড়েছে। যাই হোক, চলো, ভাই এখানে পুজো করছে, ওকে একটু হেল্প করে দিলাম। আর ও পুজো করুক মনের ভক্তি ভরে। এরপরে আমি আবার যাব আমার নিজের বাড়িতে। মেয়ের যখন ছুটি হবে একবারে তখন যাব। এই অবস্থা দেখো, সব বুঝে গেছে যে ওদের এবার খেতে দেবে, তাই এখানে সব দাঁড়িয়ে পড়েছে। ওই যে একদম পিছন 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 ছাড়বেই না। আসলেই এই কাণ্ড করে, ওদের দিতেই হয় খেতে। ওদিকটা নিয়ে যাও, ওদিকটা আরো যাও, মাস্টার দাদুর বাড়ির ওদিকটা। ভাই এখানে তো পুজো শুরু করে দিয়েছি অনেকক্ষণ হলো, তোমাদের বলেই দিলাম। এবারও ঠাকুরকে স্নান টান করানো হয়ে গেছে, জল ঢালা হয়ে গেছে। আমিও জল ঢেলে নিয়েছি বাড়িতে একটু, আর আবার নিজের বাড়িতে গিয়ে দেবো। তো চলো এবার আমি বেরোবো, কারণ মেয়ের ওখান থেকে ফোন করেছে। তার আগে ওর আরতি হয়ে গেছে, তাপও নিয়ে নিয়েছি। 7টা বাজে আর মেয়ের মোটামুটি ছুটি হয়ে গেছে, মেয়ে ফোন করে ফেলেছে। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখানে মোটামুটি পুজো হয়ে গেছে। তো বাকি প্রহরের পুজোগুলো ভাই একাই করবে, মা চলে আসবে অবশ্যই। তো চলো যাই বাড়ি। আমার গিয়ে নিজের ঘরেরও পুজো রয়েছে। তো আমি এখন চলে এসেছি বাড়িতে নিজের, আর এখন এসে পুজোর জোগাড়যন্ত্র করছি। আমি একটু জোগাড়যন্ত্র বলতে দেখো, আমার একদমই যেরকম নর্মাল ভগবানকে পুজো দিই সেরকমই আমার মনে হয় যে তোমার ঠাকুরের আরাধনাটাই মেন, মানে মনের ভক্তিটা। তো যতটা মনের ভক্তি আমার বেশি, অতটা দিয়েই আমি ভগবানের আরাধনা সবসময় করে থাকি। সব ঠাকুরের, এমন না যে শুধু বাবা মহাদেবেই শুধু। তো যাই হোক, তো চলো আমি একটু গোছগাছ করছি, সেটা তোমাদের দেখিয়ে নিই। তারপরে বাকি ভিডিও আমার বর আর মেয়ে করবে। আচ্ছা, সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমি বাবা মহাদেবকে বসিয়েছি আলাদা করে। আর এই দেখো, এখানে কিন্তু আমার পুরো আসনের সমস্ত ঠাকুররা। তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আমার ঠাকুরের আসনটা কিন্তু খুবই ছোট, তো আমি সবসময় ছোট্ট আসনে খুব সিম্পলভাবে সাজানো পছন্দ করি। আর এখানে আমার বর জল ঢালছে। তার আগে আমি জল ঢেলেছি, বাট ভিডিওটা মেয়ে করেছিল দেখে আমার বরের পছন্দ হয়নি। আর ও ঠিকমতো বাচ্চা মানুষ, একটু বায়না করেছে। ও ঠিকমতো করতেও পারিনি দেখে আমি আর ক্লিপসটা তোমাদের দিলাম না। আর এখানে দেখো আমার বর কিন্তু জল ঢালছে, এরপরে কিন্তু ঢালবে হচ্ছে আমার মেয়ে। অনেকক্ষণ থেকে বলছে মা আমি জল ঢালবো। তো ও কিন্তু এবার জল ঢালবে। এই দেখো, ও ঢেলে নিয়ে নিজের মতো করে জল ঢালবে। তো আমি ওকে বললাম তুমি কিন্তু ওম নমঃ শিবায় করে বলবে আর ঢালবে। আমি উঠি এখান থেকে, তারপর কি
চলো, এখানে তো ঠাকুর দেওয়া অলমোস্ট কমপ্লিট, সমস্ত কিছু এবার গোছানোর পালা আস্তে আস্তে। তার আগে চলো নিচে একটু প্রদীপ দেখি, নিচে একটু ধূপকাঠি দেখিয়ে আসি, সারা ঘরে ঠরে একটু ধূপকাঠি দেখিয়ে আসি। আর এই দেখো আমার মেয়ের কাণ্ড, আর আমার বর আর মেয়ে এখানে বসে আছে, আর ওখানে বর এখানে প্রণাম করছে। তো বন্ধুরা এখন খাচ্ছি হচ্ছে যে চা বিস্কুট, একটু জল নিয়ে বসেছি। প্রসাদ খাওয়া হয়ে গেছে, একটু তালগোল পাকিয়ে যাচ্ছে, কারণ সারাটা দিন না খেয়ে আছি তো, হয়তো কখন কোন ভিডিও করছি বা কী করবো না করবো কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, তোমরা একটু নিজেদের মনে করে একটু গুছিয়ে গাছিয়ে নিও। আর চলো এখন একটু খেয়ে নিই। আর রাতের জন্য করছি হচ্ছে লুচি, গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি। না বাটি আছে না, সাদা আলুর তরকারি ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে করবো, হেভি লাগবে খেতে। দেখি সুন্দর লাগে, এত সুন্দর লাগে কি বলবো, খুব ভালো লাগে। আমার তো খুব ফেভারিট। আচ্ছা, লুচি খুব একটা আমাদের খাওয়া হয় না, কারণ যেহেতু আমি মাঝখানে খাওয়া ছেড়ে দিলাম। আর দেখলো লুচি ফুচি খাওয়া তো বেশি এটা ভালো না, তবে আজকে তো লুচি খাবোই। আজকে তো নিরামিষ আছে, কিছুটা খেতে হবে। কালকে রুটি খেয়েছি, আজকে তো রুটি করি, তাহলে এদের আবার কষ্ট হবে। চলো আজকে জন্য লুচি খেয়ে নেবো। আচ্ছা আচ্ছা, চলো রান্না বান্না করে নিই, আবার পরে তোমাদের সাথে যখন লুচি করবো তখন আবার তোমাদের দেখাবো। আমি একটা লুচি করবো। আজকে রাতের জন্য করেছিলাম লুচি আর সাদা আলুর তরকারি, এটাই ডিনারে ছিল। ওরাও বায়না করছিল খাবে বলে, আমিও ভাবলাম না এটাই করি। ভেতরে ঢুকে গেছি, আর এখন সবাইকে টাটা, গুড নাইট। লাভ ইউ অল। আবার দেখা হবে নতুন ব্লগে। তো চলো, গুড নাইট। টাটা, লাভ ইউ অল।